হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আমাদের আজকের অর্থাৎ 20 মের গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি, এবং আমরা প্রতিদিনের মতো আজকের এই ক্লাসটিও শুরু করব একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স। একদম সাইলেন্সে, ঠিক আছে, চুপিসারে তোমরা তোমাদের যে কাজ বা তোমাদের যে প্রিপারেশন সেটাকে একদম হার্ড ওয়ার্ক করতে থাকো। অবশ্যই করে ইন ফিউচার তোমাদের যে সাকসেস, যে সফলতা, সেটাই কিন্তু আলটিমেট কথা বলবে, ঠিক আছে। তো তার এই বিখ্যাত মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে আমরা স্টার্ট করলাম আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। অবশ্যই করে তোমরা সেশনটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে করো, কারণ আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অনেক নিউজ রয়েছে এবং শেষে থাকছে কিন্তু এমসিকিউ সেকশন ফর রিভিশন। তো চলো, যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশনস পেয়ে যাবে, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা মক টেস্টের লিঙ্কও। ওকে, সেই মক টেস্টের লিঙ্কও পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। তো আজকের আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো এক ঝলকে আমরা দেখে নিই। দেখো, প্রথমে থাকছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অর্থাৎ পিএলএফএস মান্থলি বুলেটিন এপ্রিল 2025, যেখানে বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে কত, 5.1%, 5.1%। এটা আমাদের অবজার্ভ করা গেছে। সেকেন্ড থাকছে রাজস্থান's traditional sangri bean received the GI tag distinction। তাহলে রাজস্থানের ট্র্যাডিশনাল যে সাংরি, সেই সাংরি বিন জিআই ট্যাগ, মানে সাংরি বিন রিসেন্টলি কিন্তু জিআই ট্যাগ রিসিভ করেছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশনস ডে, যেটা মে মাসের 17 তারিখে পালন করা হয়। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, যেটা পালন করা হয়ে থাকে মে মাসের 17 তারিখে। মে মাসের 17 তারিখে থাকছে ফরমার রাজ্যসভা এমপি যার নাম হয়ে যাচ্ছে আমাদের নেপাল দেব ভট্টাচার্য, যিনি সম্প্রতি গত হয়েছেন, সম্প্রতি মারা গেছেন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিলং করেন তিনি। নেক্সট হচ্ছে দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরজ চোপড়ার একটা অসামান্য কিন্তু তার রেকর্ড রয়েছে জ্যাভলিন থ্রোতে। গত 90.23 মিটার তিনি আমাদের জ্যাভলিন থ্রো করেছেন। নেক্সট হচ্ছে ফাইট WGP 2025 লিডার বোর্ড অর্থাৎ জু জিনার আমাদের ফিনিশেস দ্য টপ 2। থাকছে পরবর্তী নিউজে, অর্থাৎ থাকছে আমাদের দানেশবার ওয়ার্দিয়া অ্যান্ড IM সং ইউকসিন উইন 2025 এশিয়ান চেস চ্যাম্পিয়নশিপ ইন UAE অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। থাকছে তামিলনাড়ুর এল আর শ্রীহরি বিকামস দ্য ইন্ডিয়াস 86 চেস গ্র্যান্ড মাস্টার। তাহলে 86তম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন তামিলনাড়ুর এল আর শ্রীহরি। নেক্সট হচ্ছে কি ONDC অ্যাপয়েন্টস দ্য ভিভোর জৈন অ্যাজ অ্যাক্টিং সিইও অ্যামিড দ্য লিডারশিপ ট্রানজিশন। ওকে, তাহলে ONDC সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে কাকে, ভিভোর জৈনকে অ্যাজ অ্যান অ্যাক্টিং সিইও অ্যামিড দ্য লিডারশিপ ট্রানজিশন। এবং থাকছে অবশ্যই করে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেজেন্টস দ্য 58th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড টু গুলজার, অ্যান্ড থাকছে আমাদের রামাভার দচ্চা। ঠিক আছে, তাহলে আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড টু গুলজার, 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কাকে, গুলজারকে, এবং থাকছে রম ভদ্রাচারিয়াকে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হেডলাইন্স। এবার আমরা চলে আসবো আমাদের ডিটেল ডিসকাশনে। দেখো, প্রথম যে নিউজ, সেই নিউজে বলা হয়েছে মসপি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এই মসপির দ্বারা মসপির আন্ডারে রয়েছে NSO অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা NSO, যেটা 2019 সালে এস্টাবলিশড হয়েছে। তো এই NSO আন্ডার মসপি রিলিজ দ্য ইনঅগুরাল মান্থলি বুলেটিন অফ দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ফর এপ্রিল 2025, এবং যেখানে বলা হয়েছে আনএমপ্লয়মেন্ট রেট দেখা গেছে 5.1% ইন এপ্রিল 2025। 2025-এর এপ্রিল মাসে 5.1% কিন্তু দেখা গেছে কি আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার। কি অনুযায়ী, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী, এবং যেটা মান্থলি বুলেটিন পাবলিশ করে থাকে NSOর তরফ থেকে, এবং NSO পড়ছে মসপি বা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। নেক্সট হচ্ছে
চেন্নাই বেস, চেন্নাই তামিলনাড়ু বেস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি GIR আন্ডার দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, যাকে আমরা ডেপিট বলে থাকি, যেটা পড়ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে। তো সেটা সম্প্রতি গ্র্যান্ট করেছে GI অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ টু রাজস্থান ট্র্যাডিশনাল সাংরি। রাজস্থানের যে ট্র্যাডিশনাল সাংরি, সেই সাংরি কিন্তু পেয়ে গেছে কিন্তু GI ট্যাগ, যেমন তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এই রকমের ফলসগুলো, ঠিক আছে, এই রকমের ফ্রুটস বা এই রকমের ফলগুলো দেখতে, এটা কে আমরা বলা হয় রাজস্থানী সাংরি। তো যেটাই কিন্তু আমাদের GI ট্যাগ সম্প্রতি পেয়ে গেছে। ক্লিয়ার? তো যদি আমরা GI ট্যাগ সম্পর্কে দেখি, তাহলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রির সদর দফতর কোথায়? চেন্নাই তামিলনাড়ুতে। এস্টাবলিশ কবে হয়েছে? 2003 সালে। সকলে কিন্তু নোট ডাউন করতে থাকো এভরিওয়ান, এবং সেশনটিকে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে। যদি আমরা রাজস্থান সম্পর্কে দেখি, তাহলে রাজস্থানের চিফ মিনিস্টার কে রয়েছেন? রয়েছেন ভজনলাল শর্মা। গভর্নর কে রয়েছেন? হরিবাবু কৃষ্ণ রাও ভাগাতে। যদি আমরা ক্যাপিটালের কথা বলে থাকি, তাহলে সেটা হচ্ছে জয়পুরে। এবং ন্যাশনাল পার্ক হিসেবে পড়ছে আমাদের রানথাম্বোর ন্যাশনাল পার্ক এবং কেওলাদেও ন্যাশনাল পার্ক। তাহলে যদি আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি বা GIR এর কথা বলি, তাহলে তার সদর দপ্তর হলো তামিলনাড়ুর চেন্নাইতে, এবং যার হেডকোয়ার্টার এস্টাবলিশমেন্ট ইয়ার বা ফাউন্ডেশন ইয়ার সেটা হয়েছে 2003 সালে, ঠিক আছে। অ্যান্ড রাজস্থানের CM গভর্নরের নাম তো মনে রাখতেই হবে, এবং তার পাশাপাশি আদার স্টেটের সমস্ত CM গভর্নরের লিস্ট থাকছে। ক্যাপিটাল জয়পুর অবশ্যই করে, যাকে আমরা পিঙ্ক সিটি বলে থাকি, এবং কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানের, যেমন হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান এবং থাকছে রানথাম্বোর ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যার নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে অবজার্ভ করা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, যেটা প্রতি বছরের ন্যায় পালন করা হয়ে থাকে মে মাসের 17 তারিখে। মে মাসের 17 তারিখে পালন করা হয়ে থাকে। তাহলে ওয়ার্ল্ড হাইপারটেনশনস ডে, যেটা প্রতি বছরের ন্যায় পালন করা হয়ে থাকে কত তারিখে? মে মাসের 17 তারিখে, এবং যেটা পালন করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO তরফ থেকে। কি কারণে? টু রেজ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হাইপারটেনশন সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য। এই হাইপারটেনশনটা কি? মূলত যাকে আমরা বলে থাকি হাই BP বা হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে কিন্তু হাইপারটেনশনের মেন কজ, ঠিক আছে। there are leading causes of the preventable deaths globally। এখন বর্তমান সময় এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিন্তু অনেকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ল্ড হাইপারটেনশন, এই ওয়ার্ল্ড হাইপারটেনশনসে যেটা 2025 সালে হয়েছে 20তম তার সংস্করণ বা 20তম অ্যানিভার্সারি পালন করা হয়েছে। তার মানে বুঝতে পারছো 20তম অ্যানিভার্সারি পালন করা হয়েছে, যেটা 2005 থেকে শুরু হয়েছে। 2005 সাল থেকে এটা স্টার্ট হয়েছে। তো এই বছর 2025 এটা 20 বছর বা 20তম বার্ষিকী পালন করা হয়েছে। এবং এর থিমটা কি? থিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থিমটা হয়ে যাচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার, ঠিক আছে। তাহলে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, control it and live together, and highlights the need for precise monitoring and effective management to improve the health outcomes। একটা গুরুত্বপূর্ণ থিম আমরা দেখে নিলাম ওয়ার্ল্ড হাইপারটেনশনসের। পরবর্তী নিউজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস, কি? যেটা জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস থেকে পালন করা হয়, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, যেটাও পালন করা হয়ে থাকে মে মাসের 17 তারিখে, অর্থাৎ 17ই মেতে পালন করা হয় অ্যাক্রস দ্য গ্লোব টু রেজ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিজ in enhancing quality of life and narrowing the digital divide। তাহলে জীবনযাত্রার মান বৃদ্ধি এবং ডিজিটাল বৈষম্য কমাতে ইন্টারনেট এবং অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বা ICT রূপান্তরকারী শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় 17ই মেতে বিশ্বজুড়ে বা ওয়ার্ল্ড ওয়াইড জাতিসংঘের তরফ থেকে এই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস কিন্তু পালিত হয়ে থাকে। কি দিবসটির নাম? ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে।
ঠিক আছে, এই দিনটি মূলত আমাদের 160তম তার বার্ষিকী পালন করা হয়েছে এই দিনটিতে এবং যেটা জেনেভা সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা যাকে আমরা ITU বলে থাকি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, সেই দ্বারা আমাদের সেই জেনেভা সুইজারল্যান্ড বেসড ITUর 160তম যে অ্যানিভার্সারি, সেই অ্যানিভার্সারি দিনে কিন্তু এটা সিগনিফিকেন্স গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে বা এটি মার্ক করছে। এর থিমটা কি? এর থিমটা হয়ে যাচ্ছে জেন্ডার ইকুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন। আমাদের জেন্ডার ইকুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন, এটা হয়ে যাচ্ছে আমাদের WTISD, অর্থাৎ আমরা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডের 2025-এর থিমটি কিন্তু দেখে নিলাম, জেন্ডার ইকুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন। ওকে, এবং যদি বলা হয় ফোকাসিং অন ক্লোজিং দ্য ডিজিটাল জেন্ডার গ্যাপস ইন অ্যাক্সেস, স্কিলস, লিডারশিপ অ্যান্ড থাকছে আমাদের অ্যাফোর্ডেবিলিটি। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে বলা হয়েছে যে আমাদের নেপালদেব ভট্টাচার্য, যাকে তোমরা ছবিতে দেখতে পারছো, তিনি হচ্ছেন একজন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ মার্কসিস্ট বা সিপিআইএম এর একজন সিনিয়র লিডার। তিনি আমাদের সম্প্রতি মারা গেছেন। কত বছর বয়সে? মাত্র 74 বছর বয়সে, 74 ইয়ার্স অফ এজে, 74 বছর বয়সে তিনি মারা গেছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। আমাদের কলকাতায় তিনি গত হয়েছেন। কি নাম? নেপালদেব ভট্টাচার্য, 74 ইয়ার্স তার এজ। সেই সময় তিনি গত হয়েছেন, তিনি হচ্ছেন সিপিআইএম এর একজন সিনিয়র লিডার। ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেন 1950 সালের 19শে ডিসেম্বর। তিনি জন্মগ্রহণ করেন 1950 সালের 19শে ডিসেম্বর। কোথায়? ভাটপাড়া, নর্থ চব্বিশ পরগনার ভাটপাড়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে ইন্ডিয়াজ অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অর্থাৎ নীরাজ চোপড়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেকর্ড করেছেন, যেখানে দেখা গেছে যে জ্যাভলিন থ্রোতে তিনি 90.23 মিটার তিনি কিন্তু রেকর্ড করেছেন দোহা ডায়মন্ড লিগ 2025-এ। দোহা ডায়মন্ড লিগ 2025-এ তিনি কত মিটার থ্রো করেছেন? 90.23 মিটার। 90.23 মিটার তিনি কিন্তু দোহা ডায়মন্ড লিগ 2025-এ তিনি থ্রো করেছেন, এবং সেটা হয়েছে কোথায়? অ্যাট দ্য কোয়ার্টার স্পোর্টস ক্লাব ইন দোহা, কাতার। কোয়ার্টার স্পোর্টস ক্লাব ইন দোহা, কাতার। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াস অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া সিকিউরড আ সেকেন্ড প্লেস, দ্বিতীয় স্থান অর্জন করেছে উইথ আ পার্সোনাল বেস্ট অ্যান্ড ন্যাশনাল রেকর্ড থ্রো 90.23। তাই আমাদের নীরাজ চোপড়ার নিজের একটা বেস্ট রেকর্ড হচ্ছে কিন্তু এটা 90.23 মিটার। দোহা ডায়মন্ড লিগ 2025-এ এটি কিন্তু তিনি থ্রো করেছিলেন। ওকে, সকলে কিন্তু এটাকে নোট ডাউন করে রাখো। নেক্সট হচ্ছে বা পরবর্তী নিউজে হচ্ছে যে গ্র্যান্ড মাস্টার বা GM জু জিনার চায়না টপ দ্য ওভারঅল লিডার বোর্ড অফ দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ফাইড ওমেন্স গ্র্যান্ড প্রিক্স বা WGP সিরিজ 2024 উইথ আ টোটাল 352.5 পয়েন্টস। তাহলে যদি আমরা বলে থাকি তাহলে গ্র্যান্ড মাস্টার বা GM জু জিনার যিনি চায়না থেকে বিলং করেন, তিনি টপ করেছেন ওভারঅল লিডার বোর্ডে অফ দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ফাইডে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ফাইড ওমেন গ্র্যান্ড প্রিক্স বা WGP সিরিজ 2024-25 উইথ আ টোটাল 352.5 পয়েন্টে। And এই যে অ্যাচিভমেন্টটি হয়েছে, দিস অ্যাচিভমেন্ট কেম আফটার দ্য কনক্লুশন অফ দ্য 6th and final event of the series and 2025 গ্রসলুইং ফাইট WGP in গ্রসলুইং অস্ট্রিয়া। কোথায় অর্গানাইজড হয়েছে? এটা অস্ট্রিয়ায় অর্গানাইজ হয়েছে। এটা অস্ট্রিয়ার গ্রসলবুমিং এটা অর্গানাইজ কিন্তু হয়েছে, এবং যেখানে গ্র্যান্ড মাস্টার জু জিনার তিনি কিন্তু টপ করেছিলেন। তো এই ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের সম্পর্কে একবার দেখে নিই কি কি ফ্যাক্টস রয়েছে। যেমন থাকছে প্রেসিডেন্ট, বর্তমানে কি প্রেসিডেন্ট রয়েছেন? বর্তমানে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন আর্কাডি ডোভারকোভিচ। ঠিক আছে, কে রয়েছেন? আর্কাডি ডোভারকোভিচ, তিনি রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। যদি বলা হয় সদর দপ্তর কোথায়? লুসান, সুইজারল্যান্ডে। এবং যদি বলা হয় প্রতিষ্ঠিত কবে হয়েছে? 20 জুলাই 1924-এ। 20 জুলাই 1924-এ এই ফাইট বা আন্তর্জাতিক দাবা ফেডারেশনে কিন্তু আমরা দেখতে পেয়েছি এস্টাবলিশড হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্র্যান্ডমাস্টার বারদিয়া দানেশওয়ার অফ ইরান ওন দ্য ওপেন ক্যাটাগরি and international master song
Master Song Yuxin of China claimed the women's title at the 2025 Asian Chess Championship held in Al Ain, United Arab Emirates. তাহলে সংযুক্ত আরব আমিরশাহীর অল আইনে প্রতিষ্ঠিত বা অনুষ্ঠিত 2025-এর যে এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপ, সেই এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে ইরানের গ্র্যান্ড মাস্টার যার নাম হয়ে যাচ্ছে ভার্দিয়া দানেশভার ওপেন বিভাগে তিনি কিন্তু জিতেছেন এবং চীনের আন্তর্জাতিক মাস্টার এবং আমাদের ইউক্সিন মহিলাদের শিরোপা তিনি কিন্তু জিতেছেন। তো আমরা এই এশিয়ান চেস ফেডারেশন বা এসিএফ এর যদি কথা বলে থাকি তাহলে প্রেসিডেন্ট পদে কে রয়েছেন আমাদের শেখ সুলতান বিন খলিফা আল নিহান। ঠিক আছে, কি শেখ সুলতান বিন খলিফা আল নিহান যিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ এশিয়ান চেস ফেডারেশন। নেক্সট হচ্ছে আমাদের সদর দপ্তর বা হেডকোয়ার্টার আল আইন, দ্য ইউনাইটেড আরব এমিরেটস। থাকছে এস্টাবলিশমেন্ট 1951 সালে। কবে হয়েছে এসিএফ এর এস্টাবলিশমেন্ট হয়েছে 1951 সালে। পরবর্তী নিউজ, 19-year-old L.R. Srihori from Tamil Nadu became the India's 86th chess grandmaster by securing his third GM norm at the Asian Individual Men's Chess Championship 2025 which held in Al Ain, United Arab Emirates। তাহলে তামিলনাড়ু থেকে 19 বছর বয়সী যিনি কিন্তু রয়েছেন অর্থাৎ যার নাম হচ্ছে L.R. শ্রীহরি, তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে অল আইনে তিনি কিন্তু আমাদের অনুষ্ঠিত এশিয়ান ইন্ডিভিজুয়াল যে মেন্স দাবা চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপে 2025-এ তৃতীয় জিএম বা গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করে ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার কিন্তু হয়েছেন। কে হয়েছেন? L.R. শ্রীহরি। তো যেহেতু তোমাদের ফাইট বা ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন ইন্টারন্যাশনালিতে এর আমাদের চেস, তো তার প্রেসিডেন্টকে কিছুক্ষণ আগেই দেখলাম আমরা, আরকাডি ডভারকোভিচ রয়েছেন। কোথায়? সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসেনে এবং ফাউন্ডেড কবে হয়েছে? 1924 সালে। ওকে, পরবর্তী নিউজ, ONDC বা যাকে আমরা বলে থাকি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। তো নিউ দিল্লি বেসড ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, আ গভর্নমেন্ট ব্যাকড ই-কমার্স প্ল্যাটফর্ম announced the appointment of the Vibhor Jain as the acting CEO। তাহলে অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? ভিভোর জাইনকে, যিনি কিনা আমাদের ONDC বা ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স গভর্নমেন্ট ব্যাকড ই-কমার্স প্ল্যাটফর্ম মূলত মানে এটি অ্যাপয়েন্ট করেছে কাকে? ভিভোর জাইনকে অ্যাপয়েন্ট করেছে। ঠিক আছে, ভিভোর জাইনকে আমাদের কি করেছে? ভিভোর জাইনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী নিউজে আমরা চলে আসছি। ঠিক আছে, পরবর্তী নিউজে চলে আসছি। চলো, বলা হয়েছে যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু 58তম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সেই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু কনফার করেছে। 58তম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সেই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড তিনি কিন্তু কনফার করেছে অন সংস্কৃত স্কলার জগৎগুরু রামভদ্রাচার্য ফর সংস্কৃত অ্যাট অ্যান ইভেন্ট হেল্ড ইন বিজ্ঞান ভবন ইন নিউ দিল্লি। তাহলে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি কনফার্ড করেছেন 58তম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, সে 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড অন দ্য সংস্কৃত স্কলার জগৎগুরু রামভদ্রাচার্যকে 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করেছে। শুধুমাত্র তাই নয়, গুলজারকেও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের সম্পর্কে যদি আমরা দেখি, যেখানে আমাদের প্রায় 11 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ কিন্তু প্রদান করা হয়। ব্রোঞ্জ স্ট্যাচু অফ দ্য আমাদের বাগদেবী, বুঝতেই পারছো, ছবিতে দেখতেই পারছো, এই হচ্ছে আমাদের ব্রোঞ্জ স্ট্যাচু বাগদেবীর অর্থাৎ গডরেজ সরস্বতী, এবং তার পাশাপাশি আমরা যদি দেখে থাকি ক্যাশ প্রাইজ 11 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। ওকে, তো ভারতীয় জ্ঞানপীঠ 1965 সাল থেকে কিন্তু আমাদের প্রদান করা হয়ে থাকে, যেটা হাইয়েস্ট লিটারেরি অনার কিন্তু এটি। ঠিক আছে, নেক্সট দেখো,
নেক্সট হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র বেসড পে ইউ পেমেন্টস প্রাইভেট লিমিটেড ব্যাকড বাই দ্য আমাদের আমস্টারডাম নেদারল্যান্ডস বেসড গ্লোবাল টেকনোলজি ইনভেস্টমেন্ট ফার্ম অর্থাৎ যার নাম হচ্ছে প্রসেস হ্যাজ রিসিভ দ্য সার্টিফিকেট অফ অথরাইজেশন বা সিওএ আ ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম দ্য আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আন্ডার দ্য পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম বা পিএসএস অ্যাক্ট 2007 টু দ্য অপারেট অ্যাজ অনলাইন পেমেন্ট আমাদের এগ্রিগেটর। তার মানে আমরা বলতেই পারি যে মুম্বাই মহারাষ্ট্র বেসড বা পে ইউ পেমেন্টস প্রাইভেট লিমিটেড ব্যাকড বাই দ্য আমস্টারডাম বেসড গ্লোবাল টেকনোলজি ইনভেস্টমেন্ট ফার্ম অর্থাৎ প্রসেস হ্যাজ রিসিভড দ্য সার্টিফিকেট অফ অথরাইজেশন বা সিওএ a final approval from the Reserve Bank of India RBI under the PSS Act 2007 2007 PSS Act অনুযায়ী আরবিআই কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে মহারাষ্ট্রের মুম্বাই বেসড পে ইউ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ফর ট্রানজাকশন মানে গ্লোবাল টেকনোলজি ইনভেস্টমেন্ট ফার্ম প্রসেস হ্যাজ রিসিভড দ্য সার্টিফিকেট অফ অথরাইজেশন। ঠিক তোমাদের এখানে ইংলিশ বা মানে বাংলা ভার্সন রয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। তাহলে এই হলো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখে নিলাম এবং এই নিউজের উপর ভিত্তি করে আমরা এবার চলে আসবো আমাদের এমসিকিউস পার্টে। তো ফার্স্ট প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে পিএলএফএস মান্থলি বুলেটিন এপ্রিল 2025 যেখানে আমরা আনএমপ্লয়মেন্ট রেট কত হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট বলা হচ্ছে 4.5%, 5.1%, 3.2% না 5.6%। কি হবে আনসার? সঠিক উত্তর অবশ্যই করে 5.1%। 5.1% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ড্যাশেস ট্র্যাডিশনাল সাংরি বিন রিসিভ দ্য জিআই ট্যাগ ডিস্টিংশন। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে এবং আমাদের চ্যাট সেকশনে আনসারটি করে ফেলো। ড্যাশের ঐতিহ্যবাহী সাংরি বিন রিসিভড দ্য জিআই ট্যাগ ডিস্টিংশন। সাংরি নামক যে শিম যেই জিআই ট্যাগ পেয়ে গেছে সম্প্রতি, মানে কোন রাজ্যের? অবশ্যই করে রাজস্থানের। ঠিক পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 2025 ইজ অবজার্ভড অন মে ড্যাশ। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2025 যেটা মে মাসের কত তারিখে পালিত হয়? বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস যেটা প্রতি বছরের ন্যায় মে মাসে পালিত হয় কত তারিখে? 18, 16, 17 না 19? 18, 16, 17 না 19 কত তারিখে পালন করা হয়ে থাকে? পালন করা হয়ে থাকে 17 তারিখে, 17ই মেতে এটি আমাদের পালন করা হয়ে থাকে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ড্যাশ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড টু গুলজার অ্যান্ড রামভদ্রাচার্য। আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুলজার ও রামভদ্রাচার্যকে কততম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রদান করেছে? 57তম, 56তম, 58তম না 59তম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সকলে আনসার করবে কোথায়? কমেন্ট সেকশন। এবং যারা যারা ক্লাসে রয়েছো চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। সঠিক উত্তর ইজ 58, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর এল.আর. শ্রীহরি বিকামস দ্য ইন্ডিয়াস ড্যাশ চেস গ্র্যান্ড মাস্টার। তামিলনাড়ুর এল.আর. শ্রীহরি ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হলেন? 88, 86, 87 না 85? কততম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? 88, 86, 87 না 85? এল.আর. শ্রীহরি ভারতের তিনি হয়েছেন আমাদের 86তম জিএম বা 86তম গ্র্যান্ড মাস্টার। 86তম গ্র্যান্ড মাস্টার তিনি হয়েছেন। নেক্সট প্রশ্ন, ফর্মার রাজ্যসভা এমপি আমাদের নেপাল দেব ভট্টাচার্য হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ। ফর্মার রাজ্যসভা অর্থাৎ প্রাক্তন রাজ্যসভার সাংসদ নেপাল দেব ভট্টাচার্য কত বছর বয়সে মারা গেছেন? 78, 84, 74 না 88? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ 74। 74 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন। ঠিক আছে, তিনি কোথায় মারা গেছেন? কলকাতায়। তিনি হচ্ছেন একজন সিনিয়র লিডার অফ সিপিআইএম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে 2025 ইজ অবজার্ভড অন মে ড্যাশ। কত তারিখে, মে মাসের কত তারিখে টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস 2025 পালিত হয়েছে? 17ই মে, 18ই মে, 19শে মে না থাকছে 16ই মে? কতই মে? ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে 2025 যেটা পালিত হয়েছে কত তারিখে? রাইট আনসার ইজ 17।
নেক্সট প্রশ্ন, দোহা ডায়মন্ড লিগ 2025-এ ভারতের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে কত মিটার নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন? 89.21, 90.23, 91.23 না থাকছে 88.21? অবশ্যই করে 90.23। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, নেতৃত্বের পরিবর্তনের মধ্যে ওএনডিসি কে ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে, কাকে? বলা হয়েছে ওএনডিসি অ্যাপয়েন্টস ড্যাশ অ্যাজ দ্য অ্যাক্টিং সিইও অ্যান্ড লিডারশিপ ট্রানজিশন। প্রকাশ আগরওয়াল, বৈভব রাথোর, থাকছে আমাদের বিভোর জৈন, না থাকছে সম্রাট জৈন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ বিভোর জৈন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো তোমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। অবশ্যই করে তোমরা যারা যারা ক্লাসে রয়েছো ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই করে জয়েন করে ফেলো এখানে, এবং যেখান থেকে তোমরা মক টেস্টের লিঙ্কও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ওকে, যারা ডেইলি বেসিসে প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটি পেতে চাইছো তাহলে চট জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসইআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে। বিএসএসইআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটি কিন্তু পেতে পারো। ওকে, এবং পাশাপাশি তোমরা যারা ডেলি বেসিসে, উইকলি বেসিসে এবং মান্থলি বেসিসে পিডিএফ পেতে চাইছো কারেন্ট অ্যাফেয়ার্সের, তো চট জলদি করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা আমাদের নলেজ রিলেটেড বা নলেজ বুলেটিনও তোমরা কিন্তু পেয়ে যাবে ইনস্ট্যান্ট। তো অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।